যে মমতাজ পথের থেকে কুড়িয়ে পেয়েছে, এ আগে গান গেত, দেহ দেখাই দেখাই গান গিয়ে বিভিন্ন যাত্রা গানে গান গিয়ে দেহ দেখাই দেখাই টাকা উপার্জন করতো। সেই লোকটারে নমিনেশন দিয়ে এখন জাতীয় সংসদে যাইয়ে বলতেছে সিয়াসের তাহাদি সবর পড়া শেষ। ধ্বনি দিতে দিতে এবার ওমর বেরিয়ে আসলেন। আবু জেহেলদের প্রেতাত্মা কেঁপে উঠলো, না না না, আর করা যাবে না, আর হবে না। এবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে লোক বেশি হয়ে গেছে। এবার আবু জেহেল বাহিনী টার্গেট নিল, এই সময় সবাইকে ফাঁসি দিতে না পারলে এরা একদিন পাওয়ারে যাবে। এই সময় সবাইকে ফাঁসি দিতে হবে। আবার জাতীয় সংসদ, ওদের জাতীয় সংসদের নাম ছিল দারুন নাদওয়া। দারুন নাদওয়ায় ছিল 12 গোত্রের প্রতিনিধি। 12 গোত্রের থেকে ওদের প্রতিনিধি ছিল 40 জন। 40 জন দারুন নাদওয়ার এমপি মিলে একটা সিদ্ধান্ত নিল কি করে মোহাম্মদকে ঠকানো যায়। একজন বলতেছে মোহাম্মদকে ঘরের ভিতরে আটকে রাখো, আর একজন বলতেছে না না, আটকে রাখলেও কিন্তু ওখান থেকে বেরিয়ে এসে আবার কালেমার দাওয়াত দেবে। তাহলে কি করবা? মোহাম্মদকে দেশ থেকে বের করে দাও, আর একজন গায়ে বের করে দিলেই কিন্তু সেখানে যেই দাওয়াতে কাজ করবে। তাহলে এক কাজ করো, কাবার পাশে হাতিমের সামনে এনে খুঁটিতে বেঁধে রাখো। এবার আবু সুফিয়ান সহ বড় শয়তান বলতেছে যদি বেঁধে রাখো তাহলে কিন্তু বিদেশেরা আসবে, নবীর হাতে কালেমা পড়ে সব মুসলমান হয়ে যাবে, আর করা যাবে না। তখন আবু জেহেল ডেকে মেগে বলতেছে তাহলে কি করতে হবে তোরা বল। বড় শয়তান ওখানে উপস্থিত ছিল। বড় শয়তান হল ইবলিস। ইবলিস বলতেছে যদি পারো মেরে দাও, ফাঁসিতে ঝুলাইয়ে দাও, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে। আমাদের ঘাড়ের পরে বড় শয়তান চেপে আছে, এটা হলো ভারতের মোদি শয়তান। এই শয়তান যা বলে আমার দেশে তাই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ওর কারণে, ওর এই অভিযোগের কারণে আল্লামা সাঈদী জেলখানায় বসে আছে। ওর এই অভিযোগের কারণে মামুনুল হক জেলে, উরির অভিযোগের কারণে, আর একদল হুজুরদের অভিযোগের কারণে আমির হামজা জেলে। ওই বড় শয়তানের কারণে। টুপিতেও, ও টুপিও পরে, আবার দাড়ি রাখতেছে মনে হয় যে জিবরাইলের ছোট ভাই। পাঞ্জাবি পরলে মনে হয় খান সাহেবের ছোট ভাই। কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, আবার ধুতিও পরে। আর আমার দেশের আলেমদেরকে ওনাদের কারণেই মারা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার দেশের বাহাদুরিরা ক্ষমতায় থাকার জন্য ওরা যা বলতেছে তাই হচ্ছে। আইন বলে কোনো জিনিস আমাদের দেশে নেই, যত গড় আইন সব আইন হচ্ছে। তাই যদি না হবে, চোর ডাকাত খুনিরা নমিনেশন পাই কি করে? ভালো লোক কি দলের ভিতরে একটাও নাই? সব চোর ডাকাত খুনিরা। এই যে মমতাজ পথের থেকে কুড়িয়ে পেয়েছে, এ আগে গান গেত, দেহ দেখাই দেখাই গান গিয়ে বিভিন্ন যাত্রা গানে গান গিয়ে দেহ দেখাই দেখাই টাকা উপার্জন করতো। সেই লোকটারে নমিনেশন দিয়ে এখন জাতীয় সংসদে যাইয়ে বলতেছে সিয়াসের তাহাদি সবর পড়া শেষ। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি হইল উনি। কথা বলেন ঠিক না বেঠিক? আর এনারাই যা বলে আমরা তাই শুনি। ওনারা গান গায় আর আমরা হাততালি দেই। অথচ আমাদের হুজুররা যখন, কিছু আলেমেরা ছিল, কিছু কোরআনপন্থী লোকেরা ছিল, আমি দেখেছি, নাম বলবো না, একজন বেশ কোরআন হাদিস দিয়ে 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 কথা বলতেন। তার কথাগুলো যখন হইতো এরা তখন সব ওই আবু জেহেলের মতন ঢোল তাবলা বাজাইতো, এদের কথাগুলো শুনতো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মারার জন্য সবাই মিলে ষড়যন্ত্র করলো। শেষ পর্যন্ত বড় শয়তানের নির্দেশে নবীকে হত্যা করার জন্য আদেশ করা হলো। বিশাল আকারের একটা গর্ত খোঁড়া হলো, রাস্তার পর একটা গর্ত খুঁড়ে নবীকে দাওয়াত করা হলো। 12 দলের থেকে 12 জন যুবক, 12 জন সোনার ছেলেকে ডেকে আনা হলো। নবীকে মেরে দেওয়া হবে, তৈরি হও। তাই করা হলো। গর্তের পরে একটা ছাউনি দিয়ে নবীকে দাওয়াত করা হলো। নবী ওই দিন আসবে, আর ওই দিন গর্তের ভিতরে পড়লে আবু জেহেল সহ সবাই জীবন্ত নবীকে কবর দেবে। সবাই আনন্দ করে, ঢাকঢোল পিটায়, আর কি আনন্দ করে। আল্লাহ নবী যখন ঘরের থেকে বাহির হলেন দাওয়াত খাওয়ার জন্য, আল্লাহ পাক বলে দিলেন নবী মাকারু ওয়া মাকারাল্লাহ, ওরা কিন্তু
ষড়যন্ত্র করতেছে, ষড়যন্ত্র আমি আল্লাহ জেনে গেছি, ওদের চাইতে বড় ষড়যন্ত্র আমার কাছে আছে। এই জন্য তুমি সোজা পথ দিয়ে যেও না, বেঁকা পথ দিয়ে বাইপাস দিয়ে যাও আবু জেহেলের বাড়ি, সোজা পথ দিয়ে যাওয়া যাবে না। আল্লাহ নবী যখন আবু জেহেলের বাড়ি দিয়ে হাজির, এদিকে আবু জেহেল অপেক্ষা আছে, কখন নবী আসবে, কখন নবী আসবে, কখন নবী আসবে। গর্তের ভিতরে পড়বে আর আমরা জীবন্ত কবর দেব। হঠাৎ করে অমনোযোগী হয়ে আবু জেহেল ঘুরতে ঘুরতেই নিজেই গর্তের ভিতরে। 12 জন যুবক লাঠি নিয়ে বসে আছে, পড়লেই মাঝ অন্ধকার রাত। যেই না হুড়মুড় করে পড়িস, সেই চারিদিক থেকে বলে লাগা লাগা, মার শুরু হলো, জীবন্ত মানুষটার কবর দেওয়া শুরু হলো। আবু জেহেল গর্তের ভিতরে কান্দে আর কয়, ওরে আমি মোহাম্মদ মরি নাই, আবু জেহেল পড়েছে। তখন যুবকেরা বলতেছে, মরার তাগিদে অনেকে এইরকমই বলে, বাঁচার তাগিদে মানুষ এইরকমই বলে, মরার সময় আসলে মানুষ এরকম ভুল ভালোই বলে। আমি আগে একদিন এখানে বলি, মনে হয় এক ব্যক্তি মরার জন্যই বাড়ির থেকে বাহির হয়েছে, বউ ছেলে মেয়ে বিয়ে বাচ্চা যন্ত্রণা সহ্য করতে না পারি মরবেই। তো যাচ্ছে আর বলতেছে, আজরাইল এত লোকের দেখতে পাই, তা আমার দেখতে পাই না, মরে গেলি ঝামেলা, মরি যান। আজরাইল যান কবজ করে যাচ্ছিল, হঠাৎ করে আজরাইল আজরাইল করতেছে বলে সামনে এসে বলতে, ভাই কি ব্যাপার? তো বলছে, তুমি কে ডাকো বাবু? তো বলছে, তুমি তো ডাকতে চাও আজরাইল? আমি সেই আজরাইল। তো তুমি এতক্ষণ ডাকাডাকি করলে? কয় ডাকাডাকি যে কেন করছি তা তো তুমি জানো না। কয় কি? কয় বউ কয় শাড়ি দাও, মেয়ে কয় 3 পিস দাও, ছেলে কয় প্যান্ট শার্ট দাও, বাজার করো। আমি আর যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, তাই মরার জন্য যাচ্ছে। আজরাইল বলছে, আমি একটা বুদ্ধি শিখাই দেই। সেই যখন দেখা হয়েই গেল, একটা বুদ্ধি শিখাই দেয়। কয় কি? কয় আমার মাথার থেকে পা পর্যন্ত দেখি রাখ। দেখলাম তোদের এই গ্রামে যখন লোক একটা মরার মতনই বিছানায় শুই থাকবে, তখন তুই ওই বাড়ি যে মাঝখানে বসবি, লাশের মাঝখানে বসে থাকবে আর দেখবি আমি ঢুকি কিনা। তুই ছাড়া বল আমার কেউ চিনতে পারবে না। তা আমি ঢুকে যদি ওর মাথার কাছে বসি, তাহলে বুঝবিও মারা যাবে। তুই বলবে একটু দোয়া কালাম পড়ি, গায়ে ভো দিবি, তোর হাদিয়া আসবে, তাতে তুই বেঁচে যাবি। আজ যদি দেখিস যে পার কাছে, তাহলে ও বেঁচে যাবো, মরবে না। তুই এইরকম 2-3টে কাজ বল, দেখিস এই কথা খেটে যাবে, আর তোর হাদিয়া তো বা যাতে আসবে, তুই পিরিয়ে মোকাম্মেল হয়ে যাবে। এখন তাই হইস, ও যায় যা বলে তাই খাটে। এখন এরকম 2-4 বছরের ভিতরে গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, টাকা হয়েছে, সম্পদ হয়েছে, এখন আঙুল ফুলে কলা গাছ। এখন কিছুদিন পরে ওরও রোগ হয়েছে। এখন রোগ হওয়ার পর ও শুধু পথের দিক তাকাই দেখতেছে যে আজরাইল কখন ঢোকে। মাথার দিক বসে না পার দিক বসে? বলেন তো, মাথার দিক বসা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? খারাপ লক্ষণ। আর পার দিক বসা ভালো লক্ষণ। এখন বুড়ি মাথার দিক চুপ করে মাঝখানে বসে আছে, বসে দোয়া কালাম পড়তেছে। হঠাৎ করে আজরাইল ঢুকে যেই না মাথার কাছে বইছে, কত জানে মাথার কাছে বসলে খারাপ, ও পক করে ঘুরিয়ে আজরাইলের দিকে পা দিচ্ছে। কারণ পার দিক আজরাইল বসলে তো লাইন ভালো, আর মাথার দিক বসলে কি খারাপ। এখন আজরাইল আবার ঘুরিয়ে ওর মাথার দিকে বসছে। এখন ও পোক করে ঘুরিয়ে আবার ওই দিকে পা দিচ্ছে আর এই দিক মাথা দিয়ে। তো বুড়ি বলতেছ, তুমি না মরার মতন হয়ে গেছে, তোমার না এখন কাজ শেষ, তুমি পোক করে ঘুরতে চাও কেন? তো বলতে, বুড়ি আমি যা দেখতিস তুই তো তা দেখিস না, আমার সামনে যে মহাবিপদ, এই জন্য ঘুরিয়ে টুরিয়ে যে কদিন থাকা যায় তাই পো 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 করে ঘুরতেছি। আমার বড় চেয়ারে যিনি বসে আছেন, ওনার আজরাইল দেখা দিয়েছে, এই জন্য পো 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 করে ঘুরতেছে। কিন্তু যখন শেষ হয়ে যাবে তখন আর ঘুরুঘুরি করে টেকা যাবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দিক। আবু জেহেল কোন জায়গায় মনে আছে তো? লাগারে লাগা, লাগারে লাগা, আলকাপটা লাগা, চারিদিক থেকে লাগায়। আবু জেহেল কাঁদে, আমারে মারিস না, আমারে মারিস না। কে কার কথা শোনে মাটি দিতে শুরু করেছে। তুমি সমাজটারে কলুষিত করেছো,
তোমার এই কারণে আজকে সমাজ দূষিত। আবু জেহেল কয় বুদ্ধি দিলাম আমি, দোষ কেন আমার পরে আসে? কয় যে বুদ্ধি দেয় সেই তো পড়ে। আজ আমরা ওই রকমই দেখি। গত বছরের 16ই ডিসেম্বর রংপুরে বিজয় দিবস হচ্ছে, ওসি এসপি ডিসি সবাই উপস্থিত, ওই রংপুর বিভাগের সব এমপিরা উপস্থিত। হঠাৎ করে একজন ওনাদের দলের সেক্রেটারি দোয়া করতেছে, আল্লাহ 71-এ মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে যারা হত্যা করেছিল তাদের সবাইকে মাফ করে জান্নাত দিয়ে দাও। তো মেয়র ছিল পাশে, আল্লাহর কসম সত্য কথাটাই বলতেছি, মেয়র ছিল পাশে। মেয়র গুতো মেরে বলতে কি দোয়া করতেছেন? তো দোয়া তো ঠিকই করতেছে, আল্লাহ তুমি তো সব শুনতেছ, আল্লাহ কে ভালো আর কে মন্দ তুমি তো জানো। মরহুম শহীদ মুজিবুর রহমানকে যারা মেরেছিল আল্লাহ তাদেরকেও জান্নাত দিও, ওর পরিবারকেও জান্নাত দিও। পুলিশ সুপার এসে মোনাজাত বন্ধ করে কি হয়েছে? কেউ কি দোয়া করি? মুজিবারের যারা মেরিস তারা জান্নাত। হ্যাঁ কথা বোঝেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন। কথায় বলে, কথায় বলে সত্যের কল বাতাসে নড়ে, ধর্মের কল বাতাসে নড়ে। কথা বলে ঠিক না বেটি? কই তার ফাঁসি দিতে পারলে না? সে তোমার দলের লিডার বলে ফাঁসি দিতে পারলে না। কথা বলেন ঠিক না বেঠিক? ও কথাটা যদি আজিজুল ইসলাম জিহাদি বলতো তাহলে এতদিন আমার অন্তত 4বার ফাঁসি হইত। তাসলিমা নাসরিন, ভালো করে বোঝেন, তাসলিমা নাসরিন এদেশে কোরআন বিরোধিতা করে কোন জায়গায় বসে আছে? ভারতে বসে আছে। তো ভারতে বসে ওখানে পড়ে কলকাটি নাড়া দেয়। মাঝে মাঝে বাংলাদেশ প্রতিদিন ওর একটা বিশেষ প্রতিবেদন আসে। বাংলাদেশ প্রতিদিন ছাড়া অন্য কোনো পেপার আসে না, দেখবেন বাংলাদেশ প্রতিদিন ওর লেখা আসে। ওখান থেকে বেশি কলকাটি নাড়া দেয়। কলকাটি নাড়া দেওয়ার পরে গত কয়েকদিন আগে উনি ওই পায়জামার ভিতরে পা বেঁধে বেটা সিট পাঠাক দিয়ে পড়েছে। পড়ার পরে হাসপাতালে ভর্তি। হাসপাতালের ডাক্তার চিকিৎসা করে বলতে পা কেটে বাদ দেওয়া লাগবে। এখন উনি বেডে শুয়ে বলতেছে, আমাকে বাংলাদেশের মুসলিম পরিচয় দিয়ে আমার পাখানা কেটে বাদ দেওয়া হয়েছে, আমি এর জন্য দুঃখ প্রকাশ করছি, এর জন্য আমি বিচার চাচ্ছি। বিচার? তোমার বিচার তা আল্লাহই করেছে, আর কি বিচার চাওয়া? তুমি জাতিরে ন্যাংটা বানাতে চেয়েছিলে, তুমি জাতিরে ধর্ষণকারী বানাতে চেয়েছিলে, তুমি জাতির মেয়েদেরকে উলঙ্গ করতে চেয়েছিলে। আল্লাহ পাক তোমার এক পা দিয়েছে, আরো যদি বেঁচে থাকো 2 পা হারাও, কবরে যাওয়া লাগবে। আমরা তো বদদোয়া করি না, বদদোয়া তো আপনারাই করতেছেন, আপনারাই বদদোয়া করেন, মাঝে মাঝে বদদোয়া ফুটিয়ে ওঠে। আমার ভাইয়েরা, আবু জেহেলকে যখন কবর দিতে দিতে বুক পর্যন্ত দেওয়া হয়ে গেছে, আবু জেহেল তখন একজনের পা জড়াই ধরে বলতে, শোন ভাই শোন, শোন 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 শোন, মোহাম্মদকে মারার জন্য তো গর্ত খোলা, তাই না? কয় হ্যাঁ। কয় তাই যদি হয় তোর অন্তত আলো জ্বালাই দেখ, আমি মোহাম্মদ না বুঝে অন্তত দেখি আমার। এবার ভালো করে শোনো, ট্রাইব্যুনাল করেছ বিরোধী দলেদের দমন করার জন্য, কিন্তু গোটা দেশের যতগুলো পত্রিকা আছে, যতগুলো যুদ্ধের বইতে লেখা আছে, যুদ্ধের ঘটনা লেখা আছে, সব রাজাকারদের নাম দেওয়া আছে। গবেষণা করে দেখা গেছে সরকারে যারা আছে ওই দলের সবচেয়ে রাজাকার বেশি। তারপরে বিএনপির ভিতরে কিছু আছে লুকাইয়ে টুকাইয়ে, জামাতের ভিতরে একেবারে যে নেই তাও নেই। বিচারশালী বিচার বিএনপি আর জামাতের লোকের হয়ে গেছে। এখন ট্রাইব্যুনালটা যেন বন্ধ করো না, কারণ আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে যদি নির্বাচন হয়, আর ওই নির্বাচনে যদি দেশের পরিবর্তন আসে, আসে কি আসবে কিনা আমি জানি না, তবে যদি পরিবর্তন আসে, এই ট্রাইব্যুনালে যে রাজাকারদের এখনো খুঁজে পাওয়া যায়নি ওদের খুঁজে খুঁজে বিচার করা লাগবে, নতুন করে ট্রাইব্যুনাল করা যাবে না।
ট্রাইব্যুনাল করেছে যারা, ওরে আবু জেহেলের গর্ত করল যারা, আবার ওই গর্তে পড়ল তারা। ট্রাইব্যুনাল করেছো যারা, একদিন ওই ট্রাইব্যুনালে পড়বে তারা। আবু জেহেলের আলো দিয়ে এদেশে আমাদের নেতা, হায় হায় হায়, এদেশে আমাদের নেতা তোল টেনে উঠেছে। উঠানোর পরে বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে পরের দিন সকালবেলা সবাই যেই বলতেছে, নেতা কি খবর? কই না রে, আল্লাহর উপরে পারা যায় না। চাইছিলাম জোরেই মারবো, কিন্তু আমি মারা যাচ্ছিলাম, আল্লাহ কোন রকম বাঁচাইছে। আপনারা করোনার মোকাবেলা করতে দিয়ে এক ঝাড়ি খাইছেন, সেদিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করতে দিয়ে আর এক বুতন খাইছেন। এরপরও যদি আবু জেহেলের মতন বুদ্ধি না হয়, আবু জেহেলের মতন বিবেক যদি না ফেরে, বদরের যুদ্ধ অপেক্ষা করতেছে। বদরের যুদ্ধ অপেক্ষা করতেছে। বদরের যুদ্ধে মুসলমানরা নামবে আবু জেহেলদের বিপক্ষে। সেদিন প্রতিটা আবু জেহেলের হিসাব কিতাব বদরের মুসলমানেরা নেবে। আল্লাহ ভালো জানে আমি আর কয়দিন বাঁচব। যে কদিন বাঁচি আল্লাহ যেন সত্যের পক্ষে কবুল করে। আপনারা আমার জন্য ধনী হবার জন্য দোয়া করেন না, আমার সম্পদশালী হওয়ার জন্য দোয়া করেন না। আমি এমপি নির্বাচন করে দেশের মন্ত্রী হবে এটাও আমি কামনা করি না। আমি আমার বক্তব্য, আমার মেধা, আমার নিয়ত যতদিন বেঁচে আছি যেন হকের দাওয়াত দিতে পারি। বাংলাদেশের 20,000 বক্তার ভিতরে যদি 19,999 জন বক্তাও যদি থেমে যায়, আল্লাহ যেন জিহাদিরে না থামায়, এ কামনাই আপনাদের কাছে করি। আপনারা কি আমার সঙ্গে একমত? তাহলে আমার জন্য দোয়া করতে পারবেন আপনারা? ভাই যথার্থই বলেছেন, আমি আমার এই দিনে দায়িত্ব পালন করার জন্য জীবনে অনেকবার ভিতরে ঢুকতে হয়েছে। জীবনে আমাকে রিমান্ডে থাকতে হয়েছে। আমার বাড়ি ঘরদুরগুলো ভেঙে দেওয়া হয়েছে। আমার মায়ের কপাল ফেটে তোমরা রক্ত বের করেছ। আমার ছোট্ট মেয়েটারে ফুটবলের মতো লাথি মেরে দূরে তাড়িয়ে দিয়েছ, শুধু আমার দোষ কোরআনের কথা বলি বলে। বাংলাদেশের অনেক বক্তার নারী ঘটিত অনেক সমস্যা আছে। আপনারা দূরবীন দিয়ে দেখবেন, দূরবীন দিয়ে, শুধু নিজের চোখে নয়, দূরবীন দিয়ে দেখবেন কোনো নারী ঘটিত কোনো সমস্যায় জিহাদি জর্জরিত নয়। অনেক বক্তাদের এলাকায় গেলে কেউ বলে যে এই বক্তা জমি ফাঁকি দিয়েছে, এই বক্তা ভাই জমি রেকর্ড করেছে, অমুক জায়গায় এই করেছে সেই করেছে। আমি আপনাদের কাছে চ্যালেঞ্জ করে গেলাম, এটাও আপনারা দেখতে পারেন। শুধু আমার একটাই দোষ, আমি মঞ্চে উঠলেই হক কথা বলতে চাই। আমি যতক্ষণ থাকি ততক্ষণ বাঘের বাচ্চার মতো বেঁচে থাকতে চাই। আল্লাহ যেন এইটা আমার দিনের জন্য কবুল করে, অন্য কোনো জন্য নয়। আমি আপনাদের কাছে নেক দোয়া চাই। বগুড়ার মানুষ আমাকে অন্তর দিয়ে ভালোবাসে। বগুড়া আমি আজকের থেকে আসা যাওয়া করি না, এক যুগ আগের থেকে বগুড়া আমি আসা যাওয়া করতেছি। বগুড়ার মানুষ আমাকে চেনেন, আমিও আপনাদেরকে চিনি। শুধু এতটুকু বলি, আমি দোয়া চাই আল্লাহ যেন ইসলামের পক্ষে আমাকে কবুল করে, দিনের পক্ষে আমাকে কবুল করে। দোয়া করতে পারবেন এতটুকু? আমার ভাইয়েরা, আবু জেহেল এরপরে ক্ষিপ্ত হলো, এরপরে ঠান্ডা হলো না। আবু জেহেল এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য যে কুয়া কেটেছিলেন, এবার কুয়া কেটে ওই কুয়ার থেকে আল্লাহর নবী বেঁচে গেলেন। আবু জেহেল কুয়ায় আহত হয়ে চলে গেল। এরপরে আবু জেহেল কিন্তু চুপ করে থাকেনি। তারপরে আমার নবী কিন্তু দিনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, দিনের দাওয়াত চালু রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, নবী আপনি দাওয়াত দিয়ে তাবলীগ করুন, তাবলীগ করুন। যদি আপনি তাবলীগ করেন, ভাবা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করেন অথবা বেশি করেন, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না, মানুষের মুখাপেক্ষি হবেন না। আর দাওয়াত দেওয়ার পরে একটা শেষ কথা শোনেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, কাফের সম্প্রদায় যারা, আল্লাহ তাদের হেদায়েত দেয় না। এটা সুসংবাদ দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। সেটা হলো, এখন বর্তমান তাবলীগ গ্রুপের দুটো, একটা হচ্ছে সাদ গ্রুপ আর একটা জোবায়ের গ্রুপ। এক গ্রুপের তাবলীগ হয়ে গেছে, আর এক গ্রুপের তাবলীগ আজকের থেকে শুরু হয়েছে। তাবলীগ মানে বিশ্ব ইজতেমা, ইজতেমা শুরু হয়েছে, আজকের থেকে শুরু হয়েছে। এই ইজতেমায় একজন ভদ্রলোক এসেছেন মালয়েশিয়া থেকে। ওনার নাম হচ্ছে ওস্তাদ এভিড লিউ। ওস্তাদ এভিড লিউ দাওয়াত কারে বলে। উনি মালয়েশিয়ার মানুষ। ওনার কাজ হলো
উনি ওই যে নারী যারা দেহ ব্যবসা করে পতিতালয় বা পোস্ট কোয়ার্টার এই ধরনের জায়গায় যেয়ে উনি মূলত ওই নারীদেরকে বলেন যে তোমরা এক রাত্রির জন্য কত টাকা নিবা। না না নাউজুবিল্লাহ বলার আগে হিসেব করে যে এক রাত্রির জন্য কত টাকা নিবা। তোরা বলে যে স্যার কি হুজুর আপনি আইছে না, আশ্চর্য ব্যাপার, আপনি আমাদের কত টাকা দিবেন। তো হুজুর বলে তোরা 5 জন কি 6 জন আমার কাছে বিক্রি হও, এক রাত্রি আমি তোমাদের কিনব। তোরা হয়তো বলে যে হুজুর 10,000 কি 5,000 কি 4,000 কি 2,000 টাকা আপনার আজকে রাত্রির জন্য বিক্রি হলাম। উনি কিনে নেওয়ার পরে এবার বলেন যে তোমরা পবিত্র হও, গোসল করো। আশ্চর্য ব্যাপার, আরে গোসল করো, তুমি যে তোমার কাছে বিক্রি, আমি যা বলবো তাই তুমি শুনবা। ও গোসল করো, তোমার কাপড় কি পবিত্র? কয় না, কয় পবিত্র কাপড় পরে। পবিত্র কাপড় পরে ওস্তাদ কি বললাম না, এবিট লিউ, উনি ওই পবিত্র কাপড় পরিয়ে এবার ওনাদেরকে বলেন যে তোমরা যেহেতু আমার কাছে বিক্রি, আজকে রাত্রিতে আমি তোমাদের নামাজ শিক্ষা দেব। এবার নামাজ শিক্ষা দেয় ওস্তাদ এবিট লিউ। তিনি সামনে বসে বসে ওই পোস্ট কোয়ার্টারের নারীদেরকে নামাজ পড়ায়। যদি কোরআন শরীফ না জানে কোরআন শরীফ পড়ার জন্য উদ্বুদ্ধ করে। এভাবে করে করে যারা ওই ধ্বংসপ্রাপ্ত নারী ওদের কাছে দাওয়াতি তাবলিগ করেছে, এর নাম হলো তাবলিগ। যারা গান গায়, বিভিন্ন জায়গায় ফুটাফাটা করিয়ে তা লাগায়, এদেরকে কাছে দাওয়াতি কাজ করে ওদেরকে ধর্মের পথে এনেছে। মালয়েশিয়া ভেদ করে মালয়েশিয়ায় দাওয়াতি কাজ করে মালয়েশিয়ার বিপদগামী মানুষদেরকে ধর্মের পথে এনে উনি গতকাল এসেছেন আমাদের ইস্তেমায়। খুশি হননি আপনারা? আমাদের ইস্তেমায় এসেছেন, তিনি আমাদের ইস্তেমার ভাব দেখতেছেন। তাহলে দাওয়াতি তাবলীগ এমনটি করুন যেখানে বিপদগামী মানুষ আছে সেখানে ধর্মের কথা শোনান। উনি যে এসেছেন ওনাকে আমরা সাধুবাদ জানাই, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। ওই রকম আমরাও যেন মানুষকে গোমরাহির থেকে ভালো পথে নিয়ে আসতে পারি। এখন মনে করবেন যে হুজুর এ দায়িত্ব তো আমার না, আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটাও কথাও যদি তোমার ভিতরে থাকে সেটা পৌঁছানোটাও তোমার নৈতিক দায়িত্ব। সুতরাং আজকের থেকে আমরাও মানুষকে হেদায়েতের পথে ডাকবো। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ক্বালা ইন্নানি মিনাল। কার কথার সেই উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে আর বলে আমি একজন কি মুসলমান। ও বন্ধুগণ, এই জন্য দাওয়াতি তাবলীগ সকলের জন্য দরকার। যেখানে মহিলা বৈঠকগুলো হয় মা বোনদেরকে বলি অবশ্যই মহিলা বৈঠকগুলো অংশগ্রহণ করেন, কারণ আমি এই ওয়াজে কিন্তু সব ফতোয়া দিতে পারি না। ইমাম সাহেব যা মসজিদ কেন্দ্রিক ফতোয়া দেয় পুরুষের কাজে লাগে। নারীদের প্রয়োজনীয় জিনিসগুলো শিখতে গেলে নারী আলেমার কাছে যাওয়া লাগবে। এই জন্য প্রত্যেক মা বোনদেরকে বলি যেখানে মহিলা বৈঠক হয়, তাই যে গ্রুপের বৈঠক হয় প্রতিটা বৈঠকে অংশগ্রহণ করবেন, ফরজ। প্রত্যেকটা মহিলা বৈঠকে আপনারা অংশগ্রহণ করবেন। সেখানে কোরআন হাদিস জানবেন, বুঝবেন, পড়বেন, শুনবেন, আমল করবেন। আল্লাহ বেঁচে থাকলে দেখা হবে খুব তাড়াতাড়ি। সেটা হলো 28শে জানুয়ারি নিশিনধারা পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে মাহফিল। এই মাহফিলটা হলো আমরা বগুড়ার সবচেয়ে বড় মাহফিল দেখতে চাই। যেহেতু বগুড়ার প্রাণ কেন্দ্রে এই মাহফিলটা, আমরা যদি ওখানে 2 লক্ষ লোক দেখাতে পারি তাহলে সেদিন আমরা বলতে পারবো, জোর গলায় বলতে পারবো, বগুড়ার মাটি এখন ইসলামী আন্দোলনের ঘাঁটিতে এখনো জয়ী আছে। বগুড়ার মাটি মুসলমানদের দখলে, বগুড়ার মাটি কোরআন ওয়ালাদের দখলে, বগুড়ার মাটিতে কোরআন চলবে, একথা আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কত তারিখ মনে থাকবে? কত তারিখ মনে থাকবে? 28শে জানুয়ারি রোজ শনিবার। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা, বুড়া মানুষ, জওয়ান মানুষ, ছোট মানুষ সবাই সেদিন ওই মাহফিলে আমরা যাব। ওদিন আরো কিছু গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ। আজকে কিছু কথা বন্ধ রাখলাম, কিছু কথা বাদ দিলাম ওই দিন বলার জন্য। আশা করি আপনারা ওই দিন সবাই উপস্থিত হবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে ভাই, কবরে বাসীর জন্য দোয়া। উঠি বলি বসে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, কারোর কোনো কথা জামবে ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল
আলিউল আজম ভাই কথা বলবেন? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে বিশাল কাফেলার দিকে তাকায় দেখো। হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে রাত 12টার সময় তোমার কুদরতি দরবারে হাত তুলেছে আল্লাহ। দয়া করে কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই ইবতেদায়ী মাদ্রাসার জন্য যারা টাকা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। গভীর রজনীতে হাত তুলেছি আল্লাহ। কত লোকের মা নাই, কত লোকের আব্বা জান চির বিদায় নিয়ে কঠিন কবরে ধরা পড়েছে। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের কবরগুলোরে তুমি জান্নাত বানায়া দাও। অনেকের মা বাপ এখনো পর্যন্ত বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে। যাদের মা বাপ কাঁদছে বিছানায় পড়ে, আল্লাহ তুমি তাদেরকে মৃত্যু রোগ ছাড়া সকল প্রকার রোগ থেকে সাফায়া জেলা কামেলা দান করে দাও। আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আজিজুল ইসলাম জিহাদির রক্ত যদি তোমার কাছে খুব পছন্দ হয়ে থাকে, তুমি আমাকে রাজপথে নিয়ে শহীদের খাতায় নাম লেখায়া দাও। আর ওই জায়গায় তুমি আল্লামা সাইদির মুক্তি দিয়ে দাও। আজিজুল ইসলাম জিহাদির আলোচনা শুনলে মানুষের যতটুকু না উপকার হবে, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি উপকার হবে আল্লামা সাইদির তাফসীর শুনলে। 50টা বছর টাকার পিছনে ঘুরি নাই, অর্থের পিছনে ঘুরি নাই। যদি আল্লামা সাইদি টাকার পিছনে ঘুরতেন, প্রতিটা শহরে বড় বড় বিল্ডিং তৈরি করতে পারতেন। জীবনে টাকার পিছনে মেহনত করি নাই, টাকার পিছনে আল্লাহ ঘুরি নাই। শুধু দিন কায়েমের জন্য রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে। ও মাবুদ, 82-83 বছরের বয়ে বিরুদ্ধে আলেম এখন জেলখানায় বসে কাঁদতেছে। বিছানা ভালো না, গায়ের কাপড় ভালো না, কষ্ট করে করে জেলখানায় কেঁদে কেঁদে রাত কাটে। আল্লাহ তুমি দয়া করে তাকে সহ সব আলেমদেরকে মুক্তি দিয়ে দাও। রব্বুল আলামিন, রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, আয় আল্লাহ নির্যাতিত মানুষ, আর কত কষ্ট তুমি আমাদের দেখাবে। ওই ছেলেটা যখন পায়ে বেড়ি হাত করা পড়ে যখন জেলের আদালতের সামনে আসলো, গোটা দেশের মানুষ যারা দেখেছে তারা চোখের পানি ফেলেছে, কিন্তু জালেমদের একটু দয়া হয় না রে মাওলা। দয়া করে তাকে সহ আমির হামজা, আল্লাহ মামুনুল হক সহ যত আলেম ওলামা জেলখানায় রয়েছে সবাইকে তুমি মুক্তি দিয়ে দাও। ইসলামী আন্দোলনের নেতা, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান, আল্লাহ তাআলা তিনি এই বয়সে জেনারেল শিক্ষিত হয়ে ইসলামী আন্দোলনের সিপাহ সালার হিসাবে একজন যুবকের মতন গোটা দেশে তিনি সফর করেছে। এই লোকটার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দায়ের করে তাকে রিমান্ডে নেওয়া হলো। আল্লাহ লোকটি জেলখানায় বসে বসে কাঁদতেছে। আল্লাহ দয়া করে তুমি তাকে সহ সবাইকে মুক্তির ব্যবস্থা করে দাও। আমাদের দেশটারে তুমি কোরআনের দেশ বানায়া দাও। আল্লাহ রুহানি, শহীদ রুহানি না, রুহানির কবর এখানেই আসে। আল্লাহ রুহানির বাবা আবু বকর, আল্লাহ আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক ছিল। আল্লাহ এখানে 3 জন শহীদ ঘুমায় আছে। যে দেশে যে এলাকায় শহীদরা ঘুমিয়ে থাকে আল্লাহ সেই এলাকাটা তো কোরআনের জন্য উন্মুক্ত হয়ে যায়, উর্বর হয়ে যায়। মেহেরবানি করে শহীদের রক্ত এলাকায় পড়েছে, এলাকার মানুষকে কোরআন বোঝার, জানার, আমল করার তৌফিক দিয়ে দাও। ওর কাফেলাকে ঠিক রাখার জন্য যে যুবকেরা নিবেদিত প্রাণ আল্লাহ, যুবকদেরকেও তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন যে ক্ষমতায় যাক, ওটা আমাদের দুঃখ না, আমাদের কথা হল আল্লাহ আমরা যেন আমাদের
ভোট প্রয়োগ করতে পারি, যেন সুষ্ঠু ভোট এমন একটা পরিবেশ তুমি দয়া করে তৈরি করে দাও। আয় আল্লাহ, বর্তমানে যারা ক্ষমতায় আছে আল্লাহ, তুমি ওদের দিলের ভিতরে কোরআনের মহব্বত পয়দা করে দাও, ওদের দিলের ভিতরে ইসলাম বোঝার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, ইসলাম বিদ্বেষী যে শিক্ষানীতি আমার সমাজে চালু হয়েছে আল্লাহ, এর থেকে জাতিরে বেরিয়ে আসার তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আল্লাহ আমাদের সকলে দোয়া কবুল করো। এই মাদ্রাসার যাবতীয় অসম্পূর্ণ কাজগুলো তুমি গায়েব থেকে সম্পূর্ণ করে দাও। আল্লাহ, আর যদি কোনোদিন বগুড়ার মানুষের সঙ্গে দেখা করার পরিবেশ না হয়, দয়া করে তুমি জান্নাতের সিঁড়িতে আমাদের সবাইকে পরিচয়